মর্নিং গুড মর্নিং ফ্রম কলকাতা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু হয়ে গেছি। আজ বেরোচ্ছি ভুবনেশ্বর হয়ে পুরীর জন্য। এখন সকাল 9টা বাজে প্রায়, আর বাড়ির থেকে জাস্ট বেরিয়েছি। বেরিয়ে এখন মোটামুটি রাস্তা দিয়ে যাচ্ছি এবং এখন দমদম স্টেশনের কাছেই আছি আমি। অ্যান্ড রাস্তার মধ্যে কোনো প্রবলেম নেই। দমদম রোড অ্যাজ ইউজুয়াল আপনাদের সবাই জানেন যে একটু কনজেস্টেড থাকে। আর দমদম স্টেশন জাস্ট ক্রস করে এগিয়ে যাচ্ছি। আপাতত চিড়িয়ামোড় ক্রস করে ডানলপ ব্রিজের কাছে চলে এসেছি। এটা ডানলপ ব্রিজ, যেখান থেকে দক্ষিণেশ্বরের দিকে টার্ন নেব। এখান থেকে ডান দিক দিয়ে গেলে নতুন ব্রিজ যেটা আছে সেটার উপর দিয়ে যেতে হয়, সেখানে সম্ভবত বাইক অ্যালাউড না। আমরা পুরনো ব্রিজ ধরে যাব, বালি ব্রিজ ধরে। সো বাঁ দিক দিয়ে নিলাম, দক্ষিণেশ্বরের কাছে পৌঁছে গেছি। এখান থেকে লেফট নেব। রাস্তায় অ্যাজ ইউজুয়াল ট্রাফিক, দিনের বেলা একটুখানি ট্রাফিক বেশি থাকে এইসব জায়গাগুলোতে। বালি ব্রিজে উঠে গেছি। ডান দিকে আমার দক্ষিণেশ্বর মন্দির, অ্যান্ড এটা বিবেকানন্দ সেতু হয়ে বা বালি ব্রিজ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এমনিতে রাস্তায় কোনো প্রবলেম নেই, রাস্তা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খালি আছে রাস্তা, খুব একটা বেশি জ্যামও নেই। অ্যান্ড সামনে বাসটা কিছুদিন জায়গা দিচ্ছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি। এখান থেকে বাঁ দিক দিয়ে টুয়ার্ডস চেন্নাই হাইওয়ে, ডান দিকে চলে গেল দিল্লি হাইওয়ে। রাস্তার ট্রাফিক মোটামুটি পরিষ্কারই আছে, রাস্তাতে খুবই সুন্দর, খুবই স্মুথ ভাবে আছে, কোনো অসুবিধা নেই। স্টে টিউন, আমরা দেখতে থাকুন। রাস্তা তো খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা কন্টিনিউভাবে যেতে হবে। এখন সোজা গিয়ে আমি ব্রেকফাস্ট করব কোলাঘাটের ওখানে। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করার সময় কিছু একটু রেস্টও নিয়ে নেবো মোটামুটি। গাইজ, স্টে টিউনড। ফার্স্ট টোল প্লাজা এসে গেছি আমরা। ভাবছি একটু ডাবের জল টল খাবো, কিন্তু তেমন পেলাম না।
কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। এটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগে। এই জায়গাটা যতবারই আমি ক্রস করি তো এটা আলাদাই ফিলিংস আসে কোলাঘাটের উপর দিয়ে যখন যাই। আর যখন ফেরার সময় ব্রিজটা ক্রস করি তো তখন এটা মনে হয় যেন ঘরে প্রায় পৌঁছে গেছি। আর ঘর থেকে বেরোনোর সময় এটা মনে হয় যে গেটওয়েজ আমাদের কোলাঘাট এই রুটের। সো সামনে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। জোর খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। রাস্তায় তো কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দর। আমরা টেম্পারেচার একদম দারুণ, ঠান্ডা ঠান্ডা শীতের আমেজের মধ্যে হালকা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। আনন্দে দাঁড়াবো ভাবছি, কিন্তু প্রত্যেকবার তো আনন্দেই খাওয়া দাওয়া করি। তো আজকে ভাবছি অন্য কোথাও দাঁড়াবো। আনন্দে তো এটাতে আজকে ট্রাই করা যেতে পারে। সো এখানে দাঁড়াই। 이거 처음에 나가졌잖아. অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো হোটেলটার। চলো কিছু খাওয়ার অর্ডার করা যেতে পারে। ভাবছি পুরি সবজি অর্ডার করব। গ্লাভসগুলো খুলে নেওয়া যেতে পারে। সো গাইজ, পুরি সবজি এসে গেছে। ব্রেকফাস্ট তো মোটামুটি করে নিলাম, ঠিকঠাকই আছে। টোটাল 120 টাকার মতন আমার খরচা হলো। এখন বেরিয়ে পড়লাম টুয়ার্ডস খড়গপুর হয়ে। এই সামনের যে রাস্তাটা আছে, সামনের এখান থেকে দীঘার জন্য বাঁ দিক দিয়ে চলে যেতে হয়, রাস্তাটা কেটে যায়। আর সোজা খড়গপুর হয়ে বেরিয়ে এখান থেকে দীঘার জন্য যায়। আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে গেলাম। সো গাইজ, স্টে টিউনড। রাস্তা তো খুবই ভালো। আগে চলো দেখা যাক। আমাদের টোল প্লাজা এসে গেছে। তোমরা কন্টিনিউ থাকো। এখানে একটু জল টল খাওয়া বলে দাঁড়ালাম। এখনো পর্যন্ত প্রায় 100 কিলোমিটার
দুপাশে দারুণ লাগছে খেতে। দুপুরবেলা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি বালাসুরের ক্রস করে। টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে। মাছের কাতলা মাছ চলে এসছে। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে বেরোলাম টুয়ার্ডস ভদ্রকের দিকে। আগে ভদ্রক, রাস্তায় মাঝে মাঝে কিছু ডাইভারশনস আছে বটে, বাট অনেকটাই কমে গেছে আগের থেকে। डाल दीजिए, मैं कर देता हूँ। हाँ दूंगा। भरो ना पूरा, या 500 रुपये तक भरो। चौक मोड़ जीरो कर दिया। हाँ जीरो हो जाएगा, आप अपने आप जीरो हो जाएगा। ठीक है, अच्छा, ठीक हो गया। 700 दो। कार्ड पेमेंट करिए ना। हाँ हाँ दे दो दे दो। बिल 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 दे दो। बिल है आपके हाथ में। बिल तो आपको दे दूंगा, कोई बात नहीं। चलिए फ्रेंड पे बात कर रहा हूँ अभी अभी। कितना दिन तक टूर किया आपने? बहुत दिन घुमा। बहुत दिन। चलो सर, अभी- आपसे मिल के खुशी हुआ। थैंक यू अभी लास्ट दुर्गा पूजा में जी। इधर गए थे, क्या बोलते हैं, महाराष्ट्र। महाराष्ट्र हाँ, यही भुवनेश्वर से, मतलब कलकत्ता से भुवनेश्वर आए, जी। फिर कुछ एक दिन रुके, फिर वहाँ से रायपुर होते हुए नागपुर होते हुए। सर राइडर लोग हमको पसंद है, हम भी बाइक चलाते हैं ऐसे दूंगा, किंतु हमारी सपना है लेकिन जा नहीं पाएंगे। क्यों? तो किस्मत खराब है। क्यों क्यों? वो तो बात पर्सनल है। अरे बात दादा। कुछ रहने दीजिए। गरीबी एक चीज बहुत बड़ी चीज होता है। नहीं, ऐसा कुछ नहीं है। सर थोड़ा सा करके जमा करो। जो वो गुटखा खाते हो ना, जी, वो ना खाओ, तो देखो कितना पैसे आप उसके पीछे कितना रुपए खर्चा करते हो आप। एक हिसाब लगाओ। हो जाता है। 10-20 रुपए करते करते आप जमाओ ना 10-20 रुपए। পেট্রোল ভরিয়ে বেরিয়ে গেলাম। সো রাস্তা তো এখনো পর্যন্ত খুবই সুন্দর রয়েছে এবং প্রায় 2:30 মতন বাজছে। ভুবনেশ্বর অ্যাপ্রক্সলি 105 কিলোমিটার মতন। এটা বৈতরণী রিভার ক্রস করছিলাম। এখানে রাস্তা খুবই সুন্দর, মানে কোনো কথা হবে না।
সান একদম সামনের লেন্সে পড়ছে ক্যামেরার, জানি না কতটা ভালো পিকচার আসছে। তবে আমার মনে হয় এখানটা দারুণ লাগছে, রাস্তাটা একদম পরিষ্কার স্মুথ, হালকা ঠান্ডা টেম্পারেচার রয়েছে। রাস্তার পাশের যে ভিউজগুলো সেগুলো সত্যি এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে দাঁড়িয়ে যাই বাট এটিএম পৌঁছাতে হবে তাড়াতাড়ি। বেশি এমনি তো দেরি হয়ে গেছে, যেতে যেতে সন্ধ্যে তো হয়েই যাবে ভুবনেশ্বর পৌঁছাতে। প্রায় এখন 4:30 বেজে গেছে। আর মাঝখানে একটু দাঁড়িয়েও ছিলাম। So guys, stay tuned. সোজা রাস্তাটা চলে গেছে এবং দূরে পাহাড়টা এত সুন্দর লাগছে, মানে ওটা বলে বোঝা যাবে না। দুদিকে একদম ক্ষেত, পাশে পাহাড়, দারুণ লাগছে জায়গাটা। অলরেডি পানিকৌলি পৌঁছে গেছি। এখান থেকে আর বেশি দেরি নেই যদিও, কিন্তু ম্যাপের রাস্তা একটুখানি আগে জ্যাম দেখাচ্ছে, কেন জানি না, কিছু একটা গড়বড় তো আগে হয়েছে, রাস্তা জ্যাম দেখাচ্ছে। কি দারুণ লাগছে একদম, পুরো জায়গাটা দেখো, সানসেট হচ্ছে পুরো, আর ওই সময়টা এত সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা সুন্দর আসছে, ইজ কালার ভেরি বিউটিফুল আসছে এই জায়গাটা। এসে গেছি, রাস্তার জ্যাম যে বলছিলাম আগে, মনে হচ্ছে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই রাস্তায় এত জ্যাম হয় না সচরাচর, ডাইভারশন দেখা যাচ্ছে, কিছু একটা গড়বড় হয়েছে মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছে। বাসটাকে কাটিয়ে যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে, মাই গড। ট্রাকটা সোজা গাড়িটাকে পাশ থেকে বেড়েছে রে, চাপটা অবস্থা। किसी को ज्यादा मार नहीं लगा तो भैया, ज्यादा मार नहीं लगा तो?
नहीं गाड़ी तो ठीक हो जाएगा, किसी को लगा तो नहीं? आपका चप्पल किधर है? आप लोग साइड हो जाओ, थोड़ा साइड हो जाओ। वो गाड़ी को छोड़ना नहीं। थैंक्स गॉड ज़्यादा किसी को शायद लगा नहीं है, मैंने जो पूछा। एंड गाड़ी का तो बहुत भयंकर डैमेज हुआ है। यहाँ पे रुकने का कोई मतलब नहीं बनता, सेंस नहीं है, क्योंकि मेरे को तो खुद को लेट हो जाएगा। और दूसरी बात है यहाँ पे बाकी लोग हैं देखने के लिए। सो गाइस आगे बढ़ते हैं। स्टे ट्यून, आप लोग साथ में बने रहिए। और एक बात है, ये सामने जो है ना रोड में, ये स्पीड लिमिट का कैमरा है। आप लोग कभी भी इस रोड पे कभी भी आइएगा तो बहुत केयरफुली, यहाँ पे बहुत स्पीड लिमिट का मेंटेन होता है। एंड इसके ऊपर आपको डायरेक्ट फ़ोटो उठा के केस दे देता है नंबर पे। सो जो जगह पे जहाँ जहाँ लिमिट्स है उस हिसाब से चलिएगा, ये बहुत ज़रूरी है। सो अभी तो एकदम सनसेट हो रहा है, लगभग मैं पहुंच गया हूँ कॉटक के आसपास। सीधे ही बाकी है। क्या मस्त लग रहा है, फैंटास्टिक व्यू। ये लगभग मैं भुवनेश्वर पहुंच गया हूँ। कुछ ही देरी बाकी है। और यहाँ से जो रास्ता नीचे जाके पूरी हाईवे पे मिल जाता है, जाके पूरी की तरफ चला जाता है, सीधा भुवनेश्वर के लिए जा रहा है ये रास्ता। और अभी हम लोग लगभग मेरा यहीं पे मैं आगे जाके थोड़ा सा ब्लॉग को एडिट करता हूँ, फिर देखते हैं कहीं स्टे करेंगे और उसके बाद नेक्स्ट ब्लॉग पूरी कोडक के लिए तैयार होगा। तो गाइस फॉर गुड बाय फॉर टुडे। आज 9 घंटा लगभग लग गया है मेरे को भुवनेश्वर पहुँचते है। रास्ता तो देखे है आपने, बहुत ही अच्छा है। और स्टे ट्यून्ड मेरे साथ बने रहने के लिए थैंक यू, गुड बाय।